বন্ধুরা, তোমরা কি কখনো বিকেলের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভেবেছো যে আকাশটা দুপুরবেলা একদম নীল ছিল, সেটা হঠাৎ করে সন্ধ্যার দিকে এমন লাল বা টকটকে কমলা কেন হয়ে গেল? কখনো কি মনে হয়েছে মহাকাশ তো আসলে পুরো কালো, তাহলে দিনের বেলা আমরা নীল চাদর দেখি কেন? আজ আমরা কোনো কঠিন বিজ্ঞান নয়, বরং একটা দারুণ গল্পের মতো করে জানবো যে আকাশের এই রং বদলানোর আসল রহস্যটা কী। আজকের ভিডিওটা দেখার পর তুমি যখনই আকাশের দিকে তাকাবে, তুমি ঠিক বুঝতে পারবে পর্দার আড়ালে প্রকৃতি আসলে কী খেলা দেখায়। একদম শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ আজ আমরা আমাদের মাথার উপরে এই বিশাল ক্যানভাসের সব গোপন কথা ফাঁস করব। চলো তাহলে শুরু করি। আমাদের এই পুরো গল্পের প্রধান নায়ক হলো সূর্য। সূর্য থেকে যে আলো আমাদের কাছে আসে, আমরা খালি চোখে সেটাকে সাদা দেখি, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। এই সাদা আলো আসলে সাদা নয়, এটা হলো 7টা রঙের এক অদ্ভুত মিশ্রণ, যাকে আমরা সংক্ষেপে বলি বেনিয়া সহকলা বা রামধনু। এই সাদা আলোর ভেতরে লুকিয়ে আছে লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি আর আকাশি। এখন প্রশ্ন হলো, সূর্যের এই আলো যখন আমাদের পৃথিবীতে পৌঁছয়, তখন তাকে একটা বিশাল বাধা পার করতে হয়। সেই বাধাটার নাম হলো আমাদের বায়ুমণ্ডল। আমাদের পৃথিবী একটা চাদর দিয়ে মোড়ানো, যেটাকে আমরা বায়ুমণ্ডল বলি। এই চাদরে মিশে আছে কয়েক কোটি কোটি ছোট ছোট ধূলিকণা, গ্যাসের অণু, জলীয় বাষ্প। সূর্যের সাদা আলো যখন এই চাদরের উপর আছড়ে পড়ে, তখন একটা কাণ্ড ঘটে, বিজ্ঞানের ভাষায় যাকে বলে স্ক্যাটারিং বা আলোর বিচ্ছুরণ। সহজভাবে বললে, সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের ছোট ছোট কণাগুলির উপর পড়ে, তখন সেগুলো চারিদিকে ছিটিয়ে যায়। কিন্তু সব রং একইভাবে ছিটিয়ে পড়ে না। যাদের তরঙ্গদৈর্ঘ্য বা ঢেউ ছোট, যেমন নীল আর বেগুনি, তারা খুব বেশি ছিটকে পড়ে। আর লাল বা কমলার মতো রঙগুলো, যাদের ঢেউ অনেক লম্বা, তারা খুব একটা বেশি পাত্তা পায় না, শটান চলে যায়। দুপুরবেলা যখন সূর্য ঠিক আমাদের মাথার উপর থাকে, তখন সূর্যের আলোকে পৃথিবীর বায়ুমণ্ডলের খুব পাতলা একটা স্তর পার করতে হয়। সেই সময় নীল রঙটা চারিদিকে সবচেয়ে বেশি ছিটকে পড়ে, আর এই নীল রঙের চারিদিকে ছড়িয়ে পড়ার কারণেই আমরা পুরো আকাশটাকে নীল দেখি। তুমি হয়তো ভাবছো, বেগুনি রঙের ঢেউ তো নীলের চেয়েও ছোট, তাহলে আকাশ বেগুনি হয় না কেন? আসলে আমাদের চোখ বেগুনি রঙের চেয়ে নীল রঙে বেশি সংবেদনশীল, আর সূর্যের আলোতেও নীল রঙের পরিমাণটা একটু বেশিই থাকে। এখন চলো আসি সন্ধ্যার ম্যাজিকে। সূর্য যখন ডুবতে শুরু করে বা ভোরে যখন উদয় হয়, তখন সূর্য থাকে দিগন্তের একদম কাছে। এই সময় সূর্যের আলোকে আমাদের চোখে পৌঁছানোর জন্য দুপুরের তুলনায় অনেক বেশি পথ পাড়ি দিতে হয়। বায়ুমণ্ডলের অনেকটা পথ যাওয়ার সময় মাঝপথে ওই ছোট ছোট ঢেউয়ের নীল রঙগুলো ছিটকে হারিয়ে যায়। নীল, বেগুনি বা সবুজ রঙগুলো আমাদের কাছে পৌঁছানোর আগেই চারিদিকে ছড়িয়ে অস্পষ্ট হয়ে যায়। শুধু টিকে থাকে সেই লম্বা ঢেউয়ের লাল আর কমলা রঙ। এরা অনেক বাধা টপকেও সরাসরি আমাদের চোখের কাছে পৌঁছতে পারে। ঠিক এই কারণেই গোধূলি বেলায় আমরা আকাশকে লাল, কমলা বা কখনো কখনো হালকা গোলাপি আভা মাখানো রঙে দেখি। একবার ভেবে দেখো, প্রকৃতি কত অদ্ভুত। একই আলো, একই বায়ুমণ্ডল, শুধু দূরত্বের পার্থক্যের কারণে আকাশ তার পোশাক বদলে ফেলেছে। মেঘ থাকলে এই সৌন্দর্য আরও বেড়ে যায়। মেঘের গায়ে যখন এই অবশিষ্ট লাল আলোটা পড়ে, তখন মেঘগুলোকেও মনে হয় যেন কেউ রঙের তুলি দিয়ে রাঙিয়ে দিয়েছে। কখনো কখনো দেখবে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে বা অনেক ধুলোবালি উড়লে সূর্যাস্ত আরও বেশি লাল হয়, কারণ বায়ুমণ্ডলে তখন বাধার পরিমাণ বেড়ে যায় আর নীল রঙগুলো আরও দ্রুত হারিয়ে যায়। আরেকটা মজার কথা বলি, তোমরা যদি চাঁদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকো, তবে দেখবে সেখানে কোনো রং নেই। চাঁদ থেকে আকাশকে একদম কালো দেখায়। কেন জানো? কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, সেখানে আলোকে ছিটকে দেওয়ার মতো কোনো ধূলিকণা বা গ্যাস নেই। তাই আলো সরাসরি চলে যায়, কোনো রং ছড়ায় না। আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা পৃথিবীতে আছি এবং এই রঙের খেলা প্রতিদিন ফ্রিতেই দেখতে পাচ্ছি। এই যে আকাশ তার রং পাল্টাচ্ছে, এটা আমাদের জীবনকেও একটা দারুণ শিক্ষা দেয়। একই জিনিস ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ নিতে পারে। যেমন সূর্য সেই একই আছে, কিন্তু পরিস্থিতি আর দূরত্বের জন্য এক এক সময় এক এক রঙে আমাদের সামনে ধরা দিচ্ছে। প্রকৃতির এই ছোট ছোট বিজ্ঞানের পেছনে লুকিয়ে থাকে কত চমৎকার সব গল্প। আমরা যদি একটু খেয়াল করি, তবে আমাদের চারপাশের সাধারণ জিনিসের মধ্যেও অসাধারণ সব রহস্য খুঁজে পাবো। আশা করি আজকের এই ব্যাখ্যায় তুমি বুঝতে পেরেছো কেন আকাশ নীল থেকে লাল হয়। বিজ্ঞানের এই বিষয়গুলো যদি এভাবে গল্পের মতো জানতে তোমার ভালো লাগে, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তুমি কি জানো বৃষ্টির পর কেন আকাশ আরও পরিষ্কার আর নীল দেখায়? যদি উত্তরটা জানা থাকে, তবে লিখে ফেলো কমেন্ট বক্সে।
বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে এবং নতুন কিছু যদি তুমি জেনে থাকো, তবে তোমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করো। তাদেরও জানার সুযোগ করে দাও যে তারা মাথার উপর যে আকাশ দেখছে তার আসল রহস্যটা কী। আর এমন আরও দারুণ সব ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দাও। তোমাদের এক একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন বিষয় নিয়ে কাজ করার জন্য উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর সুস্থ থাকো আর প্রশ্ন করতে থাকো, কারণ প্রশ্ন করলে তবেই তো উত্তর মিলবে। ধন্যবাদ।